গুড মর্নিং গাইজ, চলে এসছি আবার একটি নতুন ভিডিওতে। ঠিক আছে, মানে ওগুলো তো আছেই, ওর সাথে জোড়া লাগিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। তো সেদিনকার বিহার থেকে আসার পরে বাড়ি ছিলাম একদিন, মানে সেই দিন রাত্রে গাড়ি হয়ে মানে যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম আমার 34-26, ওইটা আবার গতকালকে ইয়েতে গিয়েছে। তো মানে আমি পরশু দিন রাত্রে বাড়ি এসেছিলাম 12টার দিকে, কালকে আবার কলা লোড করে গিয়েছে বালেশ্বর, জলেশ্বর। আর এই গাড়িটা, এই যে নতুন গাড়িটা নিয়ে এসেছি, এইটা তোমার হচ্ছে কিনা গিয়েছিলো তার আগের দিন। ঠিক আছে, তার আগের দিন গিয়েছিলো, তোমার আজকে বাড়ি আসলো। এবার বাড়ি আসলো, আমি আবার আজকে পেয়ারা লোড করতে যাচ্ছি। ঠিক আছে, তো পেয়ারা লোড করতে যাচ্ছি, সবই দেখাবো এই ভিডিওতে। এইখান থেকে শুরু আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আরও দুটো লোক নিয়েছি কাজ করার জন্য। আমার যাচ্ছে যাক, মানে আমারও সুবিধা হবে, তাদেরও দুটো ইনকাম হবে। ঠিক আছে, এইভাবে সবাইকে নিচ্ছে আর কি। তাহলে 3টে লোক হলো আমার কাছে। এই গাড়িটা একটা ড্রাইভার চালাচ্ছে, শুভ তো আছে আমার সাথে। আর একটা নতুন লোক এসছে, ওনার একটু বাড়িতে অসুবিধা, বলছে যে মানে ওনার ঘর না বাড়ি, মানে ঘর বাড়ি জিনিসপত্র সব আগুন লেগে পুড়ে গিয়েছিল। ঠিক আছে, এবার তার জন্য আমাকে বললো, মানে যে কাকার কলাটা নেই সেই কাকারই কোনো রিলেটিভ হয়। তো সে আমাকে বললো, কাকা আমাকে বললো যে ভাইবো তাহলে ওনাকে যদি চালিয়ে নিতে পারো, এটা চালিয়ে নাও। তো আমি বললাম, কাকা বেশি মায়না তো আমি দিতে পারবো না, হয়তো মানে চালিয়ে নেওয়ার মতন মায়না আমি দিতে পারবো। তো বললো ঠিক আছে, যা দিও অসুবিধা নেই। যে ওই লোককে আবার ফোন করলাম ওই দাদাকে ফোন করে বললাম যে দাদা আমি কিন্তু মায়না বেশি দিতে পারবো না, তা যা এরকম মায়নার কথা বললাম। বললো ঠিক আছে, আমার অসুবিধা নেই। কালকে ওই দাদা শুভ গিয়েছে। ঠিক আছে, দাদার লাইসেন্স আছে, শুভ লাইসেন্স তো জানোই তোমরা নেই। তো মানে এখনও খালি করছে, আজকে কোনো ডাউনের খবরই নেই। কালকে আবার কলা লোড হবে, ওই জন্য বললাম খালি গাড়ি নিয়ে চলাই, তাও 5,000 4-5,000 টাকা ক্যাশ থাকবে। ঠিক আছে, ডাউন আসলে মোটামুটি 8-9,000 টাকা থাকবে। তো সেই কারণে শুভকে বললাম যে খালি গাড়ি নিয়ে চলাই, ওই দাদাকে যদি আমি পারি নিয়ে যাব, আর যদি না পারি তাহলে হচ্ছে কিনা আমি একাই যাব, একা গিয়ে কালকে ডাউনটা লোড করবো না, তাহলে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে আসবো। পরশু দিন আমার একটা মানে খাটালবাড়ির একটা ভাড়া আছে, ডবল টিপ মারতে হবে। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখি কী হয়। আর চলো পেয়ারার ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখাচ্ছে কীভাবে কী হয়। আর পুরোনো ভিডিও তো আছে, একই জিনিস, একই সব কিছু, একই রাস্তা, কোনো ব্যাপার নেই। তো চলে যাই। তো ভাই সাহেব চলে এসেছি মাঠের ভেতর। এই দেখো, এই সেই পেয়ারা বাগান। ঠিক আছে, যেখান থেকে মানে শুরু করেছিলাম। আর এই যে ক্যারেট ওখান থেকে নামিয়ে দিয়ে আসলাম কয়েক বান্ডেল, আর কটা ক্যারেট আছে এখান থেকে, এই মাল কটা লোড হবে। তো আর কি, এই যে মাঠ পুরো। চলো সারাদিন ধরে লোড করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, লোড করার সময়। তো ভাই সাহেব দেখো, জামটা দেখো শুধু। ঠিক আছে, এই রাস্তা অব্দি লাইন, আর ওইদিকে রেলগেট। তো বিশাল পরিমাণে জাম পড়েছে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই গাড়িটা দাঁড়িয়ে আছে ইন্ট্রা। এই দেখো সব যাচ্ছে এখন। এই গাড়ির পেছনে পড়লে তো ভাই আজকে জীবন শেষ, না পাবো সাইড, না পাবো কিছু। তো চলো কোনো ব্যাপার না, যাই, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব এই যে নামাচ্ছি ক্যারেট, আমি তো নামাচ্ছি না, ওটা নামাচ্ছে। তো কাজ করে নামিয়ে নিই, আর ওইদিকে কটা ক্যারেট নামবে, ওই মাল কটা লোড হবে। ঠিক আছে, তো হোক, যে বড় খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো চলো খালি নি, হ্যাঁ খালি অল্প করে আছে, তো পরে কথা হচ্ছে। তো ভাই সাহেব এই দেখো পেয়ারা, আর এইদিকে হচ্ছে ক্যারেট লোড হচ্ছে এরকম। এই ক্যারেট এইটাগুলো হচ্ছে শ্যাম্পুর জল, এগুলো শ্যাম্পুর মধ্যে ভিজিয়ে তাতে তোমার হচ্ছে মানে গ্লেজ দেয় জিনিসটা। ঠিক আছে, মানে আজকে পুরো রাত যাবে, ধরো 700-800 কিলোমিটার রাস্তা। তো সেই কারণে ওগুলো গ্লেজ দেওয়ার জন্য শ্যাম্পুর জল মারে। ঠিক আছে, তো চলো একটা পেয়ারা খেয়ে টেস্ট করি কেমন লাগে। ও এইটা ভালো না, এই মালটা একটু ভালো। তো এই হচ্ছে পেয়ারার কোয়ালিটি। ঠিক আছে, তো এইটা পেয়ারাটা কোথা থেকে উঠছে সেটা বলা যাবে না, কারণ ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আর এই হচ্ছে ক্যারেট, 30 ক্যারেট যাবে এখান থেকে। তো চলো যাই। আর এই যে রকেট, এই দেখো এই টায়ারগুলো কিনেছি সেদিন, বেশি দাম। এই টায়ার খাচ্ছে নাকি, নতুন টায়ার 15,000 টাকা দিয়ে নিয়েছি, 15,000। এই দেখো ফুল নতুন, এখনো বিট হয়নি। এইটার দাম নিচে হচ্ছে তোমার 8,000 টাকা। ঠিক আছে, মানে এইগুলোর দাম হচ্ছে 12,500 টাকা করে জোড়া, মানে এই পিস 26,000 টাকা না কত টাকা মানে দাম। ঠিক আছে, 25,600 ক টাকা দাম, 26,000 টাকায় ধরো। এইটা হচ্ছে তোমার 750। ঠিক আছে, এই লেখা বেখা নেই ভাই, দেখাতে পারলাম না, সরি।
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, গাড়িটা ধোয়াও হয়নি, দেখেছো গাড়ির অবস্থা। কালকে বৃষ্টি হয়েছিল, সার্ভিস ভালো, ওই জন্য কাদাও এত দূর উঠেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। সৌরভ ব্লগ 69, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। তো ভাই সাহেব সব লোড হচ্ছে, এই যে ওখানে মাল আছে। তো চলো লোড করি, তারপর কথা হচ্ছে। তো ভাই সাহেব এইখানে দেখো আবার জাম পড়েছে। এটা হচ্ছে সেই বেতুয়া, যেখানে সকালবেলায় জামে পড়েছিলাম ওইখানটায়। আর এইগুলো সব কাঠের দোকান, মানে জিনিসপত্র তৈরি হয়, হাট ফাট এইসব। তো চলো জাম ফাম ছাড়ুক, তারপরে কথা হবে। আর এই দেখো বাবা ভোলানাথ, জয় বাবা, এখানে একটা আর এই বাবা একটা। তো ভাই সাহেব একটা খারাপ সংবাদ আছে, আমার আগে আগে একটা আরটিও গাড়ি যাচ্ছে, ঠিক আছে, এমবিআই গাড়ি। সো ওই গাড়িটা কোথায় কী করবে জানি না। হ্যাঁ, ওই গাড়িটা হচ্ছে তোমার ওই গাড়িটার আগের দিন আমার এই গাড়িটাকে থেকে 2000 টাকা নিয়েছিল, ঠিক আছে। এখন ওই গাড়িটা কোন জায়গায় আছে এইটা মানে আমি দেখতে পারলাম না, মানে ফট করে বেরিয়ে গেল। তো ওর সঙ্গে তো যাইনি, আমি পিছন পিছন যাচ্ছিলাম। তো এখন কোন জায়গায় আছে সঠিকভাবে, তো মানে বিশাল সমস্যার মধ্যে পড়ে গিয়েছি বন্ধু। যারা পিক আপ গাড়ি নিয়েছো তারা বুঝতে পারছো নিশ্চয়ই, যারা ভাড়া মারছে না তাদের কথা আলাদা, বাট যারা ভাড়া মারছে রাস্তায় তারা জানে যে কিরম অত্যাচার হচ্ছে এই বাংলায়, ঠিক আছে। কোন জায়গায় আছে সেটা বলতে পারছি না, চলো দেখি কতদূর যাওয়া যায় এভাবে, তারপর ওইদিকে গিয়ে তোমাদের বলছি, যে দেখা হয় তোমাদের দেখাচ্ছি। তো গাইস চলে এসছি হচ্ছে তোমার গুপ্তিপাড়া, দেখে শুনে বাড়াও গো, তো চাটনি হয়ে যাবা গুদমানের ভাই। তো চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে। আর ব্যাপার হচ্ছে বহুত টেনশন এসছে, আমার সামনে 2খানা চালা আরটিওর গাড়ি ঘুরছিল, ঠিক আছে। একটা পিক আপ গাড়ি আর একটা সে আগেকার দিনে সে কি ইও না জিও বলে ওই গাড়ি, মহেন্দ্রা দুটোই। তো আমি ওই ভয়ে ভয়ে আসছিলাম, দাঁড়িয়েছিলাম অনেকটা, মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার আমি যার মাল নিয়েছি ওই দাদারও গাড়ি আছে, ঠিক আছে, উনি নিজেই চালাই, নিজের মাল নিজেই নিয়ে যাই। তো ওই দাদা হচ্ছে, ওনাকে আবার ফোন করে বললাম যে দাদা এরকম ব্যাপার, গাড়ি ধরছে কিন্তু। ও বললো ঠিক আছে তুই যা, দিয়ে গোলের পাটা আমি হলাম, অসুবিধা নেই। দাদা এখন ঘাটিকে ফোন করে বললো দাদা চলে আসো, কোনো চাপ তো আমার হয়নি, এবার তুমি একটু দেখে শুনে আসো, ব্যাস এইটুকুনি বলার। আর গুপ্তিপাড়া ঘাটে ঢুকছি ভাই, কোনো চাপ নেই। কিন্তু গুরু তুমি প্রচুর পরিমাণে এখনই ঘুম লাগছে, ঠিক আছে, মানে চোখ ফোক জল করছে, দেখো দেখেছ। আর হচ্ছে কালকে রাত্রে তো ঘুম হয়নি, মানে সেই বলছিল বৃষ্টি হবে বলছিল সব, যে মানে বৃষ্টি হচ্ছে, ম্যাচ ছিল ওই গাড়িটাই আমি যেটা নিয়ে যাচ্ছি। এবার তিরপাল ছিল মানে একটুখানি ছেঁড়া ছিল। এবার ওই মাল ধরো 2 লাখ টাকার মাল, ম্যাশ মুরগির খাবার, ঠিক আছে, একটা বস্তা ধরো 2500 টাকা, 3000 টাকা, 2200 টাকা এরকম দাম, প্রায় 1,80,000 টাকার মাল ছিল, ঠিক আছে। তো সেই কারণে আমি একটু টেনশনে ছিলাম, ঘুম হয়নি রাত্রে। তারপরে শুভ কি আবার রাস্তা চিনতে পারছে না, সে আর এক কাহিনি। দিয়ে পুরো রাত্রে মনে হয় 10টার থেকে আমি 4টে অবধি ঘুমিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 ঘন্টা পাক্কা ঘুম হয়েছে, ঠিক আছে, আর বাদ বাকি সব বেফালতু। তো অসুবিধা নেই, চলো এই চোখ নিয়েই চলে যাবো, কোনো চাপ নেই, যেখানে ঘুম লাগবে সেখানে একটু ঘুমিয়ে নেবো, অসুবিধা নেই। কিন্তু এই লোক সন্দীপ দা যাচ্ছে তো একটু অসুবিধা, কারণ উনি মানে বারবার ফোন করবে যে কোথায় আছিস। আর টান জড়বো ওনার আগে যে ওইদিকে গিয়ে ঘুমাবে। চলো যাওয়া যাক, আর ওইদিকে গিয়ে কথা হচ্ছে। সবাই পৌঁছে গেছি গুপ্তিপাড়া ঘাটে, এই যে তোমার ঘাট, আমরা ডেলি যাই, ঠিক আছে। আর এই যে রানী কাড়ায় রে বাবা, ওইদিকে ওই গাড়িটা ফুল্লুট, ওইসব গাড়ি ধরলে গানমে গাওয়া একদম, ঠিক আছে। আর সেই সন্দীপটা এখন আসেনি, তো আসুক, একসাথে যাবো সব। আর সব গাড়ি লোড হয়ে গিয়েছে, ছাড়বে। তো চলো আমরা গাড়ির মধ্যে বসে থাকি চুপচাপ, কোনো চাপ নেই, ঠিক আছে, একদম ট্যাঙ্গের উপরে পা তুলে দিই। তো চলো বাইরে দেখাচ্ছি। তো ভাই সাহেব দেখো ঘोड़ा गाड़ी उठ रहा रे बाबुआ, देखो कितना चक्का रे बाबा, 16 चक्का। तो चलो কোনো ব্যাপার নেই, ওটা হয়ে গেল, ড্রাইভার বাবু উঠলো, ঠিক আছে।
এবার ট্রলার চারবে। তো চলো যাই ওই করে, তারপরে কথা হবে। তো ভাই দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি, দেখো যাচ্ছি আমরা। গাড়িটা কোথায় ছিল আর আমরা কোথায় আসলাম, ঠিক আছে? চলো যাই উপরে। তো গাইস চলে এসেছি সেই মগরার রাস্তায়, ঠিক আছে? তো চলো যাই, রাস্তা তো ক্লিয়ার এইদিকে, এমনি ওইসবের ভয় নেই, কিন্তু পুলিশটা আবার একটু আছে, বাট ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ও কিছু ন্যায় নিয়ে ছেড়ে দেয়, অসুবিধা নেই, তাং করে না, ঠিক আছে? অন্যান্য জায়গার মতো। আর যদি পালিয়ে যায় তাহলে একটু ধরে পাকড়ি মানে তাড়িয়ে ধরে নিয়ে একটু গেজি গাঞ্জাম করে। তো আমি পালাইও না, আমি দিয়ে যাই, অসুবিধা নেই, কারণ লোড গাড়ি কত দূর পালাবো, ঠিক আছে? তো চলো যাই, আর এই দিক দিয়ে ওঠা যায়, ঠিক আছে? এই দিক দিয়ে আসা যায়। তো এই দিক দিয়ে আসি না, এই দিক দিয়ে আসলাম। তো রাস্তা তো এখন ফুল ক্লিয়ার। এরকম ফাঁকা ফাঁকা কেন আমি বুঝতে পারছি না। ফাঁকা থাকলে মানে বুকের মধ্যে একটা ভয় লাগে ভাই, কি বলবো তোমাদের। মানে ফাঁকা থাকলেই বুকের মধ্যে একটা ভয় লাগে যে শালা দিকে রাস্তা ফাঁকা কিসের জন্যে, কী ব্যাপার, ঠিক আছে? বাট কোনো ব্যাপার না, চলো দেখি কতদূর কী হয়। আর এখানে একটা পুলিশ আছে, দেখি 40 টাকা বের করি। তো এই যে দেখো এইখানটায় থাকে এই ব্রিজটায়, ঠিক আছে? যারা আসো নিশ্চয় তারা জানো, এইখানটায় থাকে, মানে পিছনটায় থাকে, ঠিক আছে? এই দেখো এই ব্রিজটা পার করে টার্ন, বড় টার্ন, ওখানে একটা হোটেল আছে, আর এইদিকে এইচপি পাম্প। এসছে অনেকজনে, অনেকজনা বলতে আমাদের নদীয়ার মানে এই দিককার করিমপুরের গাড়ি প্রায় আসে। তো এইটা হচ্ছে হোটেল, ঠিক আছে? এখানে খাই না আমরা, আমাদের করতাম না খেয়ে, ঠিক আছে? আমরা ওই সাইডের একটা কাকার হোটেল আছে, ওই কাকার হোটেলে খাই। তো এইটা হচ্ছে ট্রান, এটা হচ্ছে খতরনাক ট্রান, কিন্তু এখানে বহুত গাড়ি থাকে। দেখো এখন তো তাও মনে হচ্ছে কম, ঠিক আছে? সন্ধ্যের দিকে বড় বড় লরিও দাঁড়ায়। আর এইটা এদিকে একটা হোটেল, এইদিকে একটা হোটেল, মানে ওটা হোটেল না, ওটা মানে চায়ের দোকান, ঠিক আছে? একই লোকের মনে হয়, যাই হোক আমি জানি না সঠিক, বলার দরকার বলে দিলাম, তোমরা বুঝে নাও ভাই, আমি তো আর লোকের মনের মধ্যে যা ঢুকিনি। তো যাই হোক এই দেখো যাচ্ছি, চলো সামনে যাই। বেশি রাত্রে ভিডিও করবো না আজকে, রাত্রের ভিডিও ভালো হয় না, ঠিক আছে? সেদিনকে বিহারের মতন হালকা করে ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো যাই। রাস্তা দেখেছো? আর এইদিকে দেখো সব সবজির চাষ, এইদিকে পেঁয়াজের চাষ বেশি হয়, পেঁয়াজ এইসবের চাষ বেশি হয়। এইদিকে আলু আর পেঁয়াজের চাষটা বেশি হয়। দেখো পুরো মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, এগুলো অন্ধ্রার গাড়ি, ঠিক আছে? সব মাছ লোড, এটা মাছ লোড। এই দেখো সব পেঁয়াজ, এইগুলো সব পেঁয়াজ, ঠিক আছে? আর এইদিকে সব কলাই, তোমার হচ্ছে আলু ছিল, এই মাঠগুলো সব আলু ছিল, ওই দেখো আলু কেবল নতুন নতুন হয়েছে। আর এগুলো সব পেঁয়াজ, সব শুকিয়ে একদম খাখা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো চলো যাই, আর কিছু বলার নেই। সো গাইস খাওয়া দাওয়া করছি, তো ডাল, পাঁপড় ভাজা, পেঁয়াজ, আলু, কপি সব কিছু দিয়ে, আর ডিমের অমলেট। চলো খেয়ে নিই। তো গাইস বহুত রাত, ঠিক আছে? আর চোখে লাগছে ঘুম, টাইমও শর্ট, তো সারা রাত তো ভিডিও করতে পারিনি, তোমাদের কিছু দেখাতেও পারিনি, মানে টাইম শর্ট, তার মধ্যে লাগছিল ঘুম, তার মধ্যে খেয়েছি 2 পান, ঠিক আছে? পান খেয়ে নাজেহাল অবস্থা। আর আজকে আবার একটা নতুন দাদাকে নিয়ে এসেছি, ঠিক আছে? ওই দাদা মানে নতুনই ধরতে গেলে, হ্যাঁ। তো শুভ ওই গাড়িটা নিয়ে গিয়েছে, ওই দাদা শুভর সাথেই ছিল। আর এই গাড়িটা আর একটা নতুন ড্রাইভার নিয়ে গিয়েছিলো, তো ও বললাম শরীরটা খারাপ, আমি যাবো না। তা আজকে আমি নিয়ে এসেছি, ভুবনেশ্বর যাচ্ছে, তোমরা তো জানোই, পিয়ারা নিয়ে। ওই দাদাকে আবার শুভর গাড়ি থেকে নিয়ে আসলাম, শুভ আবার কলার উঠে গিয়েছে। তো দেখা যাক, শুভ তো ফোন তো করছে, তো বলছে তো ঘুম লাগছে না, আরও তো ঘুমিয়ে গাড়ি চালায়, তোমরা জানোই। তো এখন ঢুকছি কটকের মধ্যে চলে এসেছি, মানে এখান থেকে আর 22 আর এদিকে হচ্ছে 27 কিলোমিটার বাকি আছে। তো চলো যাই, একদম ডাইরেক্ট মার্কেটে গিয়ে কথা হবে, ঠিক আছে? তো চলে এসেছি ভুবনেশ্বর, আর মাত্র 10 কিলোমিটার বাকি।